আমি সেটাই বলছি যে ওই কৃষ্ণ ভীষণ ঠকবাজ, বিশ্বাসঘাতক আর ভীষণ ধূর্ত। তোমার মতো সোজা সাপটা মেয়ের সাথে এত খারাপ কি করে করতে পারে ও? তুমি না ওই উমেশকেই বিবাহ করে নাও। হ্যাঁ, ওই তোমার জন্য একদম সঠিক পাত্র। আমি তো বলবো তুমি ওকে কেন, তুমি আয়ানকে বিবাহ করে নাও। হ্যাঁ, আয়ানই সঠিক হবে তোমার জন্য। আয়ান? কি গোপা দেবী, আয়ানই সঠিক হবে তো? হ্যাঁ রাধা, আমি সত্যি বলছি, আয়ান তো উমেশের থেকেও ভালো। ও তো শুধু প্রধানের পুত্র বলে তোমার সাথে ওর বিবাহ হচ্ছে, নয়তো কেউ নিজের কন্যা দেবে না কেউ। মিথ্যক কথাকার। বলো দেবী, এসব কি বলছো তুমি উমেশ বাবুর ব্যাপারে? এত সুন্দর দেখতে উনি। কি সুন্দর দেখতে! যোগ্য স্বামী উনি। কোনো যোগ্যটুকু নয়, দূর থেকে বাচ্চাদের মতো দেখায় ওকে। রাধা, আয়ানই সঠিক তোমার জন্য। কি? তুমি আমাকে আঘাত করলে ওই উমেশের জন্য? দেখো আমি বলছি, হ্যাঁ মারপিট হয়ে যাবে আমাদের। হ্যাঁ তো আমি কি ভয় পাই নাকি তোমাকে? মোটা কথাকার, চল। আমাকে মোটা বললি? কোপা! তুই আমাকে মারলি, আমাকে মারলি, মেরে ছেড়ে দেবো, তোকে মেরেই ফেলবো আজকে কোপা। আমাকে ছাড়, আমার হাত ছাড়, লাগছে কিন্তু আমার। এখান থেকে আমরা কিছু জানতে পারবো না, চলো এখান থেকে। অনেক সহ্য করেছি তোমাদেরকে, এসব কি বাজে কথা বলে যাচ্ছ? তোমাদের মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তোমাদের সত্যিটা সবাইকে বলে দিতে যাচ্ছি আর তোমরা এখনো মস্করা করছো। দেখো রাধা, শোনো আমার কথা। যাও, বলে দাও। জীবনকে রথ বলা হয়, কিন্তু কেন? এখন আপনি বলবেন এই জন্য, কারণ জীবনও ঠিক রথের মতোই চলতে থাকে। কিন্তু আপনি কখনো এই রথকে বোঝার চেষ্টা করেছেন? এই রথে সামনে ঘোড়া থাকে আর পিছনে চাকা। এই ঘোড়া হলো আপনার কর্ম, আর এই চাকা কর্মফল। এই ঘোড়া যেখানেই যায়, রথের চাকাগুলি সেখানেই এগোতে থাকে। যদি আপনার ঘোড়া অর্থাৎ আপনার কর্ম শুভ সহজ পথে চলে, তাহলে আপনার যাত্রাও আনন্দময় হবে। যদি কুকর্মের খারাপ পথে চলেন, তাহলে আপনার যাত্রা খানা খন্দ দিয়ে ভরে যাবে। আপনার কর্মগুলিকে ঘোড়ার মতো নিয়ন্ত্রণে রাখুন। ফলের চাকা সর্বদাই আপনাকে মধুর পরিণামই দেবে। রাধা রাধা।